ওহ, কি মুখরোচক খাবার! এই মুখরোচক খাবার কেজি কেজি খাচ্ছি, তবুও পেছন থেকে একটুও বেরোচ্ছে না। আর যদি বেরোয় খুব শক্ত। 2 দিন 3 দিন পর দুর্গন্ধযুক্ত বাতকর্ম এই সমস্ত হচ্ছে। পেট ফুলে উঠছে, মাঝে মাঝে পেটে কামড় দিচ্ছে। তো এই রকম অবস্থায় আজকের এই 4টে সলিউশনের কথা আলোচনা করব। এই 4টে পদ্ধতি অ্যাপ্লাই করলে অবশ্যই গড়গড় করে পেট থেকে ময়লা পরিষ্কার হয়ে যাবে। আপনি ব্যবহার করে দেখবেন তো। আমি তো খুব উপকার পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন শেয়ার করে দিই আপনাদের কাছে। আপনি প্রথমে কি খাচ্ছেন? ফাইবার জাতীয় জিনিস খাচ্ছেন তো? ফাইবার জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে। যেমন গম থেকে তৈরি আটা, এই আটার মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার জাতীয় খাবার খেলেই হুড় করে পায়খানা হবে। ফাইবার জাতীয় খাবারের মধ্যে রয়েছে এসবগুলো ভুসি রোজ সকালে উষ্ণ গরম জলের সাথে শরবত করে বা ভিজিয়ে খাবেন। তাতে করে পায়খানা হুড় করে হবে। আর জল বেশি করে খেতে হবে, ডিহাইড্রেশন যাতে না হয়। শরীরে জল কম হলেই পায়খানা কষা হবে এবং শক্ত দুর্গন্ধযুক্ত বাতকর্ম হবে। তো 3 নম্বরে গেল বেল খেতে হবে। প্রচুর পরিমাণে বেল খাবেন। বেলের সিজনে বেল মলকারক এবং কোষ্ঠকাঠিন্য খুব ভালো কাজ করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য। আর সবশেষে উচ্ছে গাছের পাতা একবার খেয়ে দেখবেন তো। 25 ml প্রতিদিন সকালে খালি পেটে 25 ml পাতাটি নিগড়িয়ে রস তৈরি করে খাবেন। পরপর 3 দিন খাবেন। তারপর পায়খানা না হলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ব্যায়াম করবেন, তাতে করে এই সমস্ত খাবার খেলেও সহজেই হজম হবে এবং কোষ্ঠকাঠিন্য সারা জীবনের জন্য আসবে না। ইচ্ছা মতো খাবেন, নিজের পছন্দ মতো খাবেন, কিন্তু সারাক্ষণ ব্যায়াম করবেন, নিয়মিত ব্যায়াম করবেন। সেই নিয়মিত ব্যায়ামের মাধ্যমে পেটের গণ্ডগোল বা পেটে ক্ষুধামন্দ, বুক জ্বালা, দুর্গন্ধযুক্ত বাতকর্ম, 2 দিন 3 দিন ছাড়া পায়খানা, এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আজকের এই ছিল কোষ্ঠকাঠিন্য সম্পর্কে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।